বিধবা মায়ের ভালোবাসা। আমার নাম মেহেদি। বয়স 18। আমরা থাকতাম শহরের এক প্রান্তে ছোট্ট একটা বাসায়। বাবা মারা গেছেন হঠাৎ হার্ট অ্যাটাকে, তারপরেই যেন পুরো পৃথিবীটা থেমে গিয়েছিল। মা ছেলের সংসার কিভাবে চলে পুরো গল্পটা শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। বাবার একটা ছোট খাবারের হোটেল ছিল, যেখানে আমি স্কুল ছুটির পর বসতাম। বাবার মৃত্যুর পর দোকানটা বন্ধ হয়ে গেল, কারণ পাওনাদাররা এসে চাবি নিয়ে গেল। বলল, টাকা না দিলে দোকান খুলব না। মা তখন চোখে অশ্রু, মনে ভয়, তবুও মুখে একটা দৃঢ়তা ছিল। নাম তার শিমু, বয়স 40-এর কাছাকাছি। মুখে একরাশ মায়া, কিন্তু চোখে একটা কঠিন বাস্তবতা। সেই দিন আমি প্রথমবার বুঝেছিলাম, মা আসলে কতটা শক্ত। আমি মাকে বললাম, মা, তুমি চিন্তা করো না। আমি কাজ খুঁজে বের করব। দোকানটা আবার চালু করব। মা হালকা হাসলেন, কিন্তু চোখ ভিজে উঠল। বললেন, তুই এখনো ছোট রে মেহেদি। তবে তোর কথায় আমি ভরসা পাই। সেদিন রাতে মা আমাকে নিজের পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, তোর বাবার স্বপ্ন ছিল তুই মানুষ হবি। আমি সেটা ভাঙতে দেব না। আমি মায়ের চোখের দিকে তাকিয়ে বুঝলাম, এই নারী শুধু মা নন, তিনি আমার জীবনযুদ্ধের সবচেয়ে বড় প্রেরণা। নতুন সূচনা। পরের সপ্তাহে মা এক পাওনাদার আঙ্কেলের সঙ্গে দেখা করতে গেলেন দোকানের ব্যাপারে। আমি বাইরে বসেছিলাম। শুনলাম তারা দোকান ফেরত দিতে রাজি, তবে কিছু টাকা দিতে হবে। ফিরে এসে মা একটু চিন্তিত মুখে বললেন, মেহেদি, হয়তো কিছু গয়না বিক্রি করতে হবে। কিন্তু দোকানটা আমাদের ফিরে পাব। আমি অবাক হয়ে মাকে দেখলাম। কতটা ত্যাগ করতে পারে একজন মা। বাবার স্মৃতি বাঁচাতে, আমার ভবিষ্যৎ গড়তে, তিনি নিজের সঞ্চয়টুকুও ছাড়তে রাজি। সেদিন রাতে আমি মাকে বললাম, মা, আমি তোমার পাশে আছি। তুমি একা নও। মা কিছু বললেন না, শুধু মাথায় হাত রেখে চোখ বন্ধ করলেন। ওই স্পর্শটা আজও মনে আছে, যেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। একে অপরের ভরসা। কিছুদিন পর দোকানটা ফিরে পেলাম। আমি সকালে কলেজে যেতাম, বিকেলে দোকানে বসতাম। মা রান্না করতেন, মাঝে মাঝে দোকানেও আসতেন। জনের জীবন আবার চলতে শুরু করলো, ধীরে ধীরে, কিন্তু দৃঢ়ভাবে। একদিন দোকানে বসে থাকতে থাকতে দেখলাম মা বাইরে বসে দোকানের হিসাব লিখছেন। রোদটা ঠিক তার চুলের উপর পড়েছে। আমি হঠাৎ ভাবলাম, আমার মা কত সুন্দর। সেই মুহূর্তে আমি একটা জিনিস বুঝলাম, সৌন্দর্য মানে শুধু চেহারা নয়, একজন মানুষের ত্যাগ, শক্তি আর মমতাই আসল সৌন্দর্য। রাতে আমি মাকে বললাম, মা, তুমি জানো, আমি তোমার মতো হতে চাই। মা হাসলেন, তোর মতো ছেলে পেয়ে আমি গর্বিত। সেদিন আমরা অনেকক্ষণ গল্প করেছিলাম। বাবার কথা, পুরনো দিন, ভবিষ্যৎ, সবকিছু নিয়ে। মাঝে মাঝে মা হেসে উঠতেন, আমি তাকিয়ে থাকতাম। ওই হাসিটা আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে গেল। ভালোবাসার মানে। 1 বছর কেটে গেছে। দোকান এখন ভালো চলছে। মা হাসেন, আমিও নিশ্চিন্তে কলেজে যাই। এক রাতে আমরা ছাদে বসে চা খাচ্ছিলাম। বাতাসে ঠান্ডা হাওয়া, আর আকাশে পূর্ণিমা। মা বললেন, জীবন কত অদ্ভুত না, মেহেদি? কখনো মনে হয় সব শেষ, আবার সেখান থেকেই শুরু হয়। আমি বললাম, আমাদের জীবনও তাই। তুমি না থাকলে আমি আজ কিছুই হতে পারতাম না। মা তাকিয়ে রইলেন, চোখে জল টলমল করছিল। তুই আমার গর্ব রে, মেহেদি। আমি হাসলাম, বললাম, তুমিও আমার নায়িকা, মা। সেই রাতে আমি বুঝেছিলাম, ভালোবাসা মানে কেবল রোমাঞ্চ নয়। ভালোবাসা মানে একে অপরের পাশে থাকা, ভয় পেলে হাত ধরা, আর যত কষ্টই আসুক, কাউকে একা না ফেলা। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, তাহলে আর ভিডিও করতে ভালো লাগবে।